আজ বিরলতম মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে মহা আকাশে। আমরা অলরেডি সকলেই জানি। ছটি গ্রহ একত্রে কিন্তু আমরা সকলেই দেখতে পাব এই মহা আকাশে। এই যে ৬টি গ্রহ একত্রে আমরা দেখতে পাব, এর অবশ্যই সুফল কুফল দুটোই কিন্তু ভোগ করতে হবে আমাদের প্রত্যেকেরই। তাই সেখানে দাঁড়িয়ে আজকের আলোচনা আমি ৬টা রাশিকে নিয়ে করব। ৬টা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় থাকবে আজকের পর থেকে। এই ২০২৫ সাল ম্যাক্সিমাম বছরটাই কিন্তু ভালো কাটবে। এই যে মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, এই দৃশ্য আমরা এর আগে বহু আগে একবার দেখেছি। সেটা অনেকের সৌভাগ্য হয়েছে, অনেকের হয়নি। কিন্তু এই আজকের ঘটনার পর থেকে অবশ্যই এই ৬টা রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে। এই যে মহা আকাশে আমরা এই ৬টি গ্রহকে একত্রে দেখতে পাবো, এর অবশ্যই একটা মহিমা কিন্তু আছে। আজকের আলোচনা এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। অবশ্যই ৬টা রাশির জন্য অত্যন্ত শুভ খবর। এই ৬টা রাশির জাতক জাতিকারা তাদের জীবনের অনেক পরিবর্তন ঘটাতে পারবেন। সমস্ত দুঃখ কষ্ট আপনার জীবন থেকে কিন্তু চলে যেতে পারে। সবটাই সম্ভব যখন আপনি আপনার জীবনে সুন্দরভাবে এই শুভ সময়টাকে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, আমাদের সময় তো ভালো থাকেই। আমরা অনেকে নিজেদের শুভ সময়গুলো নষ্ট করে ফেলি। তারপর পস্তাতে থাকি। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব এবং এই আজকের যে শুভ খবরটা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আলোচনা করব। তারপরের দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনাদের। আপনারা যদি ঠিকঠাক মতো বুঝে শুনে এই বছরটা চলতে পারেন, তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু ছোট করে বলে নিই। আমার সাথে যোগাযোগ আপনারা অনলাইন অফলাইন দুটোতেই পারবেন। এই হোয়াটসঅ্যাপে এসে অবশ্যই আপনাকে লিখে বা ভয়েসে জানাতে হবে আপনি কি সরাসরি আসতে চান না বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চান। তারপর আমাদের এখান থেকে কিছু সিস্টেম প্রসেস সেটা আপনাকে জানানো হবে, কমপ্লিট করবেন। তারপর আপনার সাথে কিন্তু আমার সরাসরি আসতেও পারবেন এবং বাড়িতে বসে কথাও বলতে পারবেন। তবে নাম্বারটা পেয়ে কল করতে যাবেন না, অবশ্যই সিস্টেমে আসতে হবে এবং সরাসরি আসতে পারবেন দুটো জায়গা, আমার নিজের মন্দির নদিয়া বীরনগর, ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং তারাপীঠ। তারাপীঠ আসতে চাইলে নামটা লিখে রাখবেন, আমাদের তারিখ জানানো হবে। আমার মন্দিরে আসলে সোম মঙ্গল বুধ ৩ দিন আসতে পারেন, তবে সামনের ৩ দিন সম্ভবত বন্ধ থাকবে, আমি প্রয়াগে যাব যে কারণে। তাহলে আসুন, আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা যদি ঠিকঠাক মতো আপনার জীবনে শোনার পরে অ্যাপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। কারণ এরকম বিরলতম ঘটনা আমরা কিন্তু অনেকেই বহু আগে একবার দেখেছি। তারপরেই ২০২৫ সালে আমরা কিন্তু পুনরায় পেতে চলেছি। এরপরেও আরো চমক আছে ২০২৫ সালে গ্রহদের। সেটা আমি পরে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজ যে মহা আকাশে আমরা যে ৬টি গ্রহ একত্রে দেখতে পাবো সারিবদ্ধভাবে দাঁড়ানো, সেই ৬টি গ্রহ কোন গ্রহ সেটাও আমি এখন আপনাদেরকে বলব এবং বেশ কিছু গ্রহ এই ৬টা রাশিকে কিন্তু সম্পূর্ণভাবে হেল্প বা সাহায্য বা তাদের সুপ্রভাবে তাদের ভাগ্য উন্নতি করবে, এতে কোনো সন্দেহের জায়গাই নেই। দেখুন, পরপর যে গ্রহগুলো আমরা দেখতে পাবো, অবশ্যই যে ৬টা গ্রহ দেখতে পাবো মহাকাশে, সেই গ্রহগুলো কোন গ্রহ? দেখুন, দেবগুরু বৃহস্পতিকে দেখা যাবে, মঙ্গলকে দেখা যাবে, শুক্র, শনি ও নেপচুন, ইউরেনাস এই গ্রহগুলোকে কিন্তু আমরা দেখতে পাবো। এই নেপচুন এবং ইউরেনাস যে দুটো গ্রহ, ইউরেনাস আর নেপচুন এই দুটো গ্রহ কিন্তু অনেক দূরে থাকবে, এটা খালি চোখে দেখা যাবে না। আর এই ৪টে কিন্তু খালি চোখে দেখতে পাবেন মহাকাশের। তাই এই গ্রহটা দেখা ফ্যাক্টর নয়, এই গ্রহ আকাশে আমরা দেখতে পাবো, সারা পৃথিবী দেখতে পাবে। তার ফলাফলটা নিয়েই আজকের আলোচনা। দেখাটা আমি বলছি না যে দেখুন আপনার ভাগ্য ফিরবে, এরকমটা নয়। এই যে ঘটনাটা ঘটতে চলেছে তার ফল তো অবশ্যই আমরা পাবো, মানব জীবনে তার প্রভাব অবশ্যই পড়বে। সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। এবার যে ৬টি রাশিকে আমি
অ্যালার্ট করার চেষ্টা করব এক এক করে। তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই প্রোগ্রামটা দেখার পর অ্যালার্ট থাকবেন। অবশ্যই চোখ কান খোলা রাখবেন। এই বছরটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো কাটবে। যদি সেইভাবে আপনারা নিজেকে পরিচালিত করতে পারেন তবে। শুধু কানে শুনবেন আর আপনি জানবেন আমার রাশি উনি বললেন আমার সবকিছু বদলে যাবে, আমি সব পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। এইভাবে কিন্তু কাজ করে না। আপনি যতটা অ্যালার্ট থাকবেন, যতটা আপনি শুভ সময়টাকে শুভ কাজে লিপ্ত হবেন, ততটাই সফলতা সাকসেস আপনার কিন্তু থাকবে। তাহলে আসুন এক এক করে বলি। প্রথমেই মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, আর্থিক উন্নতি হবে, ঋণ থেকে মুক্তি পাবেন এবং দুশ্চিন্তা টেনশন থেকে আপনি কিন্তু অনেকটাই মুক্তি পাবেন। কারণ আপনার সময় যথেষ্ট পজিটিভ থাকবে। ম্যাক্সিমাম সময় অর্থাৎ এই ২০২৫ সালের ম্যাক্সিমাম বছর বলা যাবে যে আপনার কিন্তু ভালো কাটবে। আর আপনার যদি ইচ্ছা আপনার ভালো করার জন্য থাকে, অর্থাৎ নিজেকে যদি ভালোবাসেন, নিজে যদি ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে পুরো বছরটাই কিন্তু আপনার ভালো কাটবে। ২ নম্বর মকর রাশির দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও বলব, দারুণ সময় আপনারও কিন্তু থাকছে এই ২০২৫ সাল। কারণ এই যে ঘটনা আমরা দেখতে চলেছি, বিরলতম ঘটনা মহাকাশে একসাথে সারি, সারি দিয়ে ৬ টা গ্রহকে দেখা যাবে। অর্থাৎ আপনি দেখুন বা না দেখুন, এই গ্রহ ৬ টা তো অবশ্যই একই জায়গায় অবস্থান করবে। তার একটা ফলাফল তো অবশ্যই পড়বে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের জীবনে বড় পরিবর্তন ঘটবে। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার ভাগ্যের চাকাও কিন্তু ঘুরতে চলেছে। ৩ নাম্বার যে রাশির কথা বলব মিথুন রাশি। দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদেরও। এই যে আমাদের যে গ্রহের একটা অবস্থান আমরা উপলব্ধি করতে পারবো তার সুফল, এটা কিন্তু অত্যন্ত শুভ ফল এবং আপনার ভাগ্যের পরিবর্তন এটা ঘটবেই। আপনার নানা রকম দিক থেকে সুযোগ সুবিধা আসবে। দুর্ভাগ্য নাশ হবে, সৌভাগ্য আপনার জীবনে কিন্তু আসবে। অর্থাৎ ভাগ্য আপনার কিন্তু চমকাতে শুরু করবে। আমি জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন, ততটা সাকসেস পাবেন, ততটা আপনার জীবনে কিন্তু পরিবর্তন ঘটবে। আর যদি মনে হয় না আমার রাশি উনি বলছেন, আমার অটোমেটিকই সব ঘটবে, এটা আমার দাবি, তাহলে কিন্তু ভুল করবেন। তাই আমি আপনাদেরকে জাস্ট অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটা কথাই বলব, এই যে মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, মহাকাশে যে ৬ টি গ্রহকে আমরা একত্রে দেখতে পাবো, তার ফলাফলটা কিন্তু অত্যন্ত শুভ। তার ফলেই এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন ঘটবে নানা দিক থেকে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার জীবনে আসতে পারে। আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হতে পারে। আপনার ঋণ থেকে মুক্তি দিতে পারে এই গ্রহদের সুপ্রভাব। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি যতটা অ্যালার্ট থাকবেন, ততটা সাকসেস কিন্তু আপনার জীবনে আসবে। আর অ্যালার্ট না থাকলে শুধু কানে শুনে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে না। সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলব ধনু রাশি। অত্যন্ত শুভ সময় থাকবে ধনু রাশির জাতক জাতিকাদের। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ২০২৫ সাল আপনার জন্য বহু কিছু অপেক্ষা করছে। শুরুতেই জানুয়ারি মাসেই আমরা কিন্তু এই গ্রহের বিরলতম ঘটনা সাক্ষী হতে চলেছি। তার ফলেই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন। তাই নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি তো পাবেনই। তার সাথে, সাথে আপনার জীবনে নানা রকম বাধা বিঘ্ন কিন্তু কাটবে। তাই আমি অনুরোধ করব অবশ্যই প্রোগ্রামটা সম্পূর্ণ দেখার পর পুরো বছরটাই অ্যালার্ট থাকুন এবং নিজেকে তৈরি করার চেষ্টা করুন। সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আসবে, গ্রহণ করুন। ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।